অলৌকিক অলৌকিক কথাটির অর্থ কী? অলৌকিক কথাটির অর্থ হলো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, অদ্ভুত, অবিশ্বাস্য বা প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে ঘটা এমন কিছু ঘটনা। আর ঐশ্বরিক বা দৈব এমন কোনো ঘটনা যা কোনো অলৌকিক বা ডিভাইন শক্তির মাধ্যমে ঘটে বলে বিশ্বাস করা হয়। স্বামী বিবেকানন্দের জীবনেও এরকম অনেক অলৌকিক বা ঐশ্বরিক বা দৈব ঘটনা আমরা দেখতে পাই। তার মধ্যে কিছু আমাদের জানা, কিছু আমাদের অজানা। আসুন আজকে আমরা স্বামী বিবেকানন্দের জীবনের কিছু অলৌকিক বা দৈব ঘটনার কথা আমরা জেনে নিই। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। এই বিশাল মহাবিশ্ব অনন্ত ব্রহ্মের প্রকাশ। পরমাত্মা জীবাত্মা রূপে নিজেকে এক থেকে বহু করেছে, এমনই বহুর একটি অংশ স্বামী বিবেকানন্দ। তিনি বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্যে দিয়েই বেদান্তকে ব্যাখ্যা করেছেন। তিনি যুক্তিবাদী ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়েই সিদ্ধান্তে পৌঁছতে অভ্যস্ত। এমনই যুক্তিবাদী মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা লৌকিক যুক্তির সীমার বাইরে। এমন ঘটনাকেই আমরা অলৌকিক বলি। স্বামীজির জীবনের এমন কিছু অলৌকিক ঘটনার কথা আজকে চলুন আমরা জেনে নিই। শিকাগো বক্তৃতার শেষে স্বামীজি আমেরিকার বিভিন্ন প্রান্তে বক্তৃতা করে চলেছেন। আমেরিকায় তাঁর শত্রু সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আসলে ব্রাহ্ম সমাজ এবং থিওসফিক্যাল সোসাইটি বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজির উপস্থিতি মেনে নিতে পারেননি। ফলে তারা অনেকেই স্বামীজির প্রতি ঈর্ষাকাতর। এমনকি সেই সময় স্বামীজিকে হত্যার পরিকল্পনার কথাও শোনা যায়। কিন্তু স্বামীজির ধারণা তিনি দেবরক্ষিত। গুরুদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সদা সর্বদা তাকে রক্ষা করছেন। এই রকম সময়ের একটি ঘটনা স্বামী বিজ্ঞানানন্দজির কাছ থেকে আমরা জানতে পারি। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, ডেট্রয়েটে এক নৈশভোজে স্বামীজি কফির পেয়ালা চুমুক দিতে যাইবেন, এমন সময় দেখিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাহার পার্শ্বে দাঁড়াইয়া বলিতেছেন, খাসনি ও বিষ। এর পরে অবশ্য স্বামীজি কফি পান করা থেকে বিরত ছিলেন। এই ঘটনার পেছনে তার তৎকালীন ভীত সন্ত্রস্ত মানসিক অবস্থাও দায়ী হতে পারে। কিন্তু স্বামীজির জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা যুক্তিবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমেরিকা থেকে ফিরে তার অত্যন্ত শরীর খারাপ হলে তিনি চিকিৎসকের পরামর্শে দার্জিলিংয়ে যান। স্বামীজির জীবনীকার এই সময়কার তিনটি ঘটনার কথা উল্লেখ করেছেন। প্রথম ঘটনাটি হলো, একদিন সকালে কিছু ক্ষুদে সঙ্গী নিয়ে স্বামীজি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। পথে দেখেন একজন ভুটিয়া মহিলা পিঠে অনেক বোঝা নিয়ে খুব কষ্ট করে হেঁটে চলেছেন। হঠাৎ তিনি রাস্তায় পড়ে যান। তখন স্বামীজি ক্ষুদে সঙ্গীদের বলেন তাঁর পাঁজরে খুব ব্যথা হচ্ছে। পরে ছোট সঙ্গীদের নিজের পাঁজর দেখিয়ে বলেন, এইখানে দেখিসনি ওই স্ত্রী লোকটির কেমন লেগেছে। এই ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে গম্ভীরানন্দজি মহারাজ লিখেছেন, আধ্যাত্মিক অভিজ্ঞতাশূন্য বালকগণ ইহার তাৎপর্য তখন বুঝিতে পারে নাই, বুঝিয়াছিল অনেক পরে। একজনের ব্যথা সত্যি অপর একজনের দৈহিক যন্ত্রণার কারণ হইতে পারে, ইহা সাধারণের বোধগম্য নহে। তবে শ্রী রামকৃষ্ণের জীবনী পাঠে অবগত হওয়া যায় যে দক্ষিণেশ্বরে বিবাদমান মাঝিদের একজন অপরজনকে আঘাত করিলে সে ব্যথা শ্রী রামকৃষ্ণের দেহে অনুভূত হইয়াছিল। দার্জিলিংয়ের দ্বিতীয় ঘটনাটি হল, স্বামীজির এক শিষ্য মতিলাল মুখোপাধ্যায় প্রবল জ্বরে আক্রান্ত হয়ে প্রলাপ বকছেন। স্বামীজি খবর পেয়ে তার ঘরে প্রবেশ করে তার কপালে হাত রাখতেই জ্বর কমতে শুরু করে, আর অল্প সময়ের মধ্যেই জ্বর সম্পূর্ণ চলে যায়। তৃতীয় ঘটনাটি স্বামী বিবেকানন্দের গবেষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি ক্ষেত্রের মহারাজ অজিত সিংহের সঙ্গে স্বামীজির অত্যন্ত সুসম্পর্ক ছিল।
ক্ষেত্রীর রাজা মার্চ মাসে ইংল্যান্ডে যাওয়ার আগে কলকাতায় আসেন স্বামীজির সঙ্গে দেখা করতে। তার ইচ্ছে ছিল স্বামীজিকে ইংল্যান্ডে নিয়ে যাবেন, কিন্তু শারীরিক কারণে স্বামীজির পক্ষে তা সম্ভব হয়নি। 1897 সালের 18ই মার্চ রাজা অজিত সিং কলকাতায় পৌঁছন। স্বামীজি তাকে তার যোগে জানান যে তিনি 1897 সালের 21শে মার্চ কলকাতায় পৌঁছবেন। যথাসময়ে স্বামীজি কলকাতা পৌঁছন। রাজা অজিত সিংয়ের কলকাতার বাড়িতে স্বামীজি গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং পরের দিন অর্থাৎ 22শে মার্চ 1897 সালে স্বামীজি মঠে যান। এই ঘটনার সাক্ষী ছিলেন অনেকেই, কিন্তু গবেষকেরা গবেষণা করে দেখেন স্বামীজি অন্তত 19শে মার্চ থেকে 28শে এপ্রিল পর্যন্ত দার্জিলিংয়ে ছিলেন। তাহলে এটা কি করে সম্ভব? এই ঘটনাটিকে অলৌকিক ঘটনা ছাড়া আর কী বা বলা চলে। এবার একটি অন্য ধরনের ঘটনার কথা উল্লেখ করছি। স্বামীজি হিমালয় ভ্রমণ করাকালীন এক সন্ধ্যায় মাদলের বাজনা শুনতে পেলেন। স্বামীজি সেই বাজনার স্থানে গিয়ে জানতে পারলেন জনৈক মানুষকে দেবতা ভর করেছে। গ্রামের লোকেদের ধারণা তার মধ্যে ভূত ঢুকেছে। ভূত তাড়ানোর জন্য এক ব্যক্তি তার ওপর নির্মম অত্যাচার করছে। একটা কুঠার আগুনে তপ্ত করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিচ্ছে। গ্রামের মোড়লের অনুরোধে স্বামীজি মানুষটির কাছে গিয়ে প্রথমে কুঠারটিতে যেই হাত দেন, হাত যায় পুড়ে। ওই যন্ত্রণা নিয়ে লোকটির মাথায় হাত রাখলেন স্বামীজি। খানিকক্ষণ জপ করলেন। আশ্চর্যের বিষয়, ওইরূপ করার 10-12 মিনিটের মধ্যে লোকটি সুস্থ হয়ে গেল। এই ধরনের ঘটনার ব্যাখ্যা সাধারণ বুদ্ধির বাইরে। আবার একটি ঘটনায় দেখা যায় স্বামীজির স্পর্শে একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যান। ভারতবর্ষের ঘটনা নয় এটি, 1894 সালের আমেরিকার ঘটনা। আমেরিকার একজন মহিলা স্বামী বিবেকানন্দের এক শিষ্যকে স্বামী বিবেকানন্দ সম্পর্কে চিঠি লিখে জানান। তিনি লেখেন, বন্ধুটির বাটিতে বসবাসকালে আমি জ্বরে পড়িলাম। সে বিষম জ্বর। আমায় যন্ত্রণায় ছটফট করিতে দেখিয়া স্বামীজি জিজ্ঞেস করলেন, তোমার অসুখ সারিয়ে দেব? আমি বললাম, তা যদি পারেন তো বড় সুখের বিষয় হয়। এই কথা শুনিয়া তিনি আমার সম্মুখে আসিয়া বসিলেন এবং আমার হাত দুখানি তাহার হাতের তালুর ওপর রাখিতে বলিলেন। আমি ঐরূপ করিলে তিনি চক্ষু মুদিত করিয়া নিশ্চলভাবে বসিয়া রহিলেন। ক্রমে তাহার হাত দুইটি শীতল হইয়া আসিল এবং মনে হইল তিনি যেন কাঠের মতো শক্ত হইয়া গিয়াছেন। সঙ্গে সঙ্গে দেখিয়া আশ্চর্য হইলাম যে আমার জ্বর একেবারে সারিয়া গিয়াছে। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলেছেন, স্বামীজি বিশ্বাস করতেন যে গভীর চিন্তার মাধ্যমে রোগ সারানো যায়। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত লন্ডনে বিবেকানন্দ গ্রন্থে এমন কিছু ঘটনার উল্লেখ করেছেন। স্বামীজি এক নাগারে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিতে পারতেন, কিন্তু এত শক্তি এবং এত কথা তিনি পেতেন কোথা থেকে? ভগিনী নিবেদিতা স্বামীজিকে যেরূপ দেখেছি গ্রন্থে লিখেছেন, স্বামীজি বলিয়াছিলেন রাত্রে তাহার নিজের ঘরে এক অশরীরী স্বর পরদিবসের বক্তৃতার কথাগুলি তাহাকে শুনাইয়া জোরে জোরে বলিতে থাকিত এবং পরদিন বক্তৃতা মঞ্চে দাঁড়াইয়া তিনি দেখতেন ওই কথাগুলি পুনরাবৃত্তি করিয়া চলিয়াছেন। কখনো কখনো শুনিতেন দুইটি স্বর পরস্পর আলোচনা করিতেছে। কখনো মনে হইত কোনো সুদূর হইতে যেন দীর্ঘ বীথিকা অবলম্বনে তাহার কর্ণে আসিয়া পৌঁছাইতেছে। হয়তো পরে ক্রমে নিকটে আসিতে আসিতে উহা উচ্চারণে পরিণত হইত। এরকম বহু অলৌকিক ঘটনার কথা আমরা জানতে পারি স্বামী বিবেকানন্দের জীবনে। আসলে মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা কখনো কখনো ঘটে যার কোনো লৌকিক কারণ খুঁজে পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দের জীবনের আরেকটি ঘটনা। স্বামীজি একবার তার শিষ্য ও ব্রহ্মচারীদের একটি তার জীবনে ঘটে যাওয়া ঘটনা বলেছিলেন।
তিনি বলেছিলেন একবার তিনি ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। তিনি যে কামরায় ছিলেন সেখানে একজন ভদ্রলোক তাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন। এক সময় সেই ভদ্রলোক স্বামীজির কাছে এসে বসলেন। স্বামীজি তার দিকে বিশেষ নজর না দিয়ে দেশের ও দেশের মানুষের কথা ভাবছিলেন। তার তখন প্রচণ্ড খিদেও পেয়েছিল। যাই হোক, লোকটি কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ স্বামীজিকে বললেন, এ জীবন কেন বেছে নিলেন? আপনার বয়স এখন খুব কম। আপনি এই বয়সে কর্মত্যাগ করে এই গেরুয়া বসন পরে ঘুরে বেড়াচ্ছেন। আলস্য জীবনযাপন করে কি লাভ? খেটে খেতে শিখুন, এতেই সব আনন্দ। পরের দয়ায় পেট চালিয়ে লাভ কি? স্বামীজি ভদ্রলোকের সব কথা শুনলেন, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া না করে শুধু বললেন, আমি ঈশ্বরে বিশ্বাসী, তিনি যা করান আমি তাই করি। খানিকক্ষণ বাদে একটি স্টেশন এলো। স্বামীজি এবং সেই ভদ্রলোক দুজনেই সেখানে নামলেন। ভদ্রলোকটি স্বামীজিকে জিজ্ঞেস করলেন, সঙ্গে কোনো খাবার আছে কি না? থাকলে সেটা খেয়ে নিন। স্বামীজি বললেন, আমার সঙ্গে কোনো খাবার নেই। ভদ্রলোকটি বললেন, এটাই তো স্বাভাবিক। কর্ম না করলে অর্থ আসে না, আর অর্থ না থাকলে খাবারও আসে না। তাই দেখুন, আপনার কাছে খাবার নেই আর আমি দিব্যি এখন খাবো। এই বলে ভদ্রলোকটির সঙ্গে থাকা খাবার খেতে আরম্ভ করলেন। স্বামীজি শুধু লোকটিকে বললেন, আমি ঈশ্বরের কৃপায় থাকি, তিনি যা করান আমি তাই করি। এই বলে স্বামীজি কাছেই একটি গাছের তলায় গিয়ে বসলেন। লোকটি খাবার খেতে খেতে স্বামীজিকে লক্ষ্য করতে লাগলেন। কিছুটা রাগান্বিতভাবেই দেখতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, ঈশ্বর ঠিকই করেছেন, এই বয়সে কর্ম ত্যাগ করলে এইভাবে অনাহারে থাকতে হয়। এদিকে স্বামীজি প্রচণ্ড খিদে নিয়ে চুপ করে গাছের তলায় বসে আছেন। এমন সময় একজন ভদ্রলোক স্বামীজির সামনে এসে দাঁড়ালেন। সঙ্গে তার প্রচুর খাবার। তিনি স্বামীজিকে জিজ্ঞেস করলেন, আপনি কি স্বামী বিবেকানন্দ? স্বামীজি বললেন, হ্যাঁ। লোকটি করজোড়ে নতজানু হয়ে স্বামীজিকে বললেন, গতকাল রাত্রে আমাকে স্বপ্নে আমার ইষ্টদেব, আমার ভগবান দর্শন দিয়ে বললেন, আগামীকাল এই গাছের তলায় আমার এক ভক্ত অভুক্ত অবস্থায় থাকবে, তাকে তুই অবশ্যই খাওয়াবি, তার নাম স্বামী বিবেকানন্দ। এই বলে লোকটি স্বামীজিকে তার আনা খাবারগুলো গ্রহণ করতে বললেন। স্বামীজি হাসি মুখে তাকে আশীর্বাদ করলেন। এই দেখে তো সেই খাবার খাওয়া ভদ্রলোকটি অবাক। তিনি সঙ্গে সঙ্গে স্বামীজির কাছে এসে তার দুটি পা জড়িয়ে ধরলেন এবং বললেন, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি নির্বোধ, আমি আপনাকে চিনতে পারিনি। অহংকারবশত আপনাকে অনেক অপমান করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। স্বামীজি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এই জগতে কাউকে তাচ্ছিল্য করতে নেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম স্বামী বিবেকানন্দের জীবনের কিছু জানা, কিছু অজানা অলৌকিক কাহিনী। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।